নমস্কার, আমি সুদীপা। লাইভ উইথ সুদীপা সুরের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আজ শনিবার, ঘড়িতে এখন প্রায় 10:30 মতো বাজে। আজ মামামের প্রাইভেটের একটা ভ্যাকসিন দেওয়ার ছিল, তাই জন্য সকালবেলা 7:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আর এই এখন বাড়ি ফিরলাম। বাড়িতে ঢোকবার সময় গাছগুলো দেখতে পেয়ে একটু দাঁড়িয়ে পড়লাম। আজকে গাছে প্রচুর ফুল ফুটেছে। এখন তো কিছুদিন ঠাকুরকে জল দেওয়া হচ্ছে না, তাই গাছের ফুলগুলো গাছেতেই রয়ে গেছে। আর এদিকে মামাম বাড়ি ফিরে এসেই তাকে কোথায় ভ্যাকসিন দেওয়া হয়েছে সেটা সবাইকে ডেকে ডেকে দেখিয়ে বেড়াচ্ছে। এই ভ্যাকসিনের দিনগুলোয় না, দুদিন আগে থেকেই আমার ভীষণ পরিমাণে টেনশন হয়। একদম ছোটবেলায় তো খুব একটা বুঝতো না, তখন ওই ভ্যাকসিনটা দেওয়ার সময় শুধু কান্নাকাটি করতো। তবে এখন ও ডাক্তারখানা গেলেই বুঝতে পেরে যায় যে ওকে আজকে ইনজেকশন লাগানো হবে, তাই জন্যে আগে থেকেই ভীষণ কান্নাকাটি করে। আর সেই কান্নাকাটি দেখে আমারও মনটা খারাপ হয়ে যায়। তবে তারপরে নিজেকে আবার মানাই ওর ভালোর জন্যই এই ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে। এই প্রাইভেটে ভ্যাকসিনগুলোই তো জ্বর জ্বালা কিছুই হয় না, শুধু এই ভ্যাকসিনটা দেওয়ার সময় একটুখানি লাগে। এই তো এখন চলে এলাম সোজা রান্নাঘরে। আজ তো শনিবার, বাড়ির সব রান্নাই নিরামিষ। আর সকালবেলা জানেন তো আমি স্নান টান করেই বেরিয়েছিলাম, জানতাম আজকে একটু দেরি হবেই, তাই সোজা চলে এলাম রান্নাঘরে। এখন প্রায় 11টা মতো বাজে। এরপরে যদি রান্না বসাই, রান্না শেষ করতে করতে 3টে বেজে যাবে। তো আজকে একটু আলু পোস্ত করব, তার জন্য পোস্ত আর লঙ্কাটা জলে ভিজিয়ে দিয়ে রাখলাম। কিছুক্ষণ পোস্তটা জলে ভিজিয়ে রাখলে বাটতে একটু সুবিধা হয়। অন্যদিকে কড়ায় তেল গরম করে নিয়েছিলাম, এখন ভাজার সবজিগুলো ভেজে নেব। এই নিরামিষ দিনগুলোতে না একটু ভাজাভুজি রান্না করলে খেতে ভালোই লাগে। আর সত্যি বলতে এই পটল, করলা, কাঁকরোল এগুলো ভাজা খেতেই বেশি ভালো লাগে। এদিকে আমি সব ভাজাভুজিগুলো বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে আজকে না একটু কলা দিয়ে বড়া বানাবো। এই 2-3 দিন আগে আমি যখন বাড়ি গেছিলাম, আমার বাপি গাছের চাঁপা কলা আর কাঁঠালি কলা 1 কাঁদি করে পাঠিয়ে দিয়েছিল। তবে চাঁপা কলাগুলো দেখছি কেউ খুব একটা খেতে চাইছে না। বাপি মাঝে মধ্যে মুড়ি দিয়ে খাচ্ছে ঠিকই, তবে কলাগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তাই আজকে ভেবেছি আটা দিয়ে একটু বড়া বানিয়ে ওইটাই সবাইকে খাইয়ে দেবো। আমার না গাছের টাটকা জিনিস ফেলে নষ্ট করতে একদম ভালো লাগে না, তাই জন্যে বুদ্ধি করে এই চাঁপা কলার বড়া বানিয়ে নিচ্ছি। এই বড়াগুলো কিন্তু সবাই খেতে ভীষণ পছন্দ করে। আর এদিকে এখন পটলটা ভাজা হয়ে গেছিল, সেটা তুলে নিয়েছি। আর এখন ভাজতে দিয়েছি করলা। এই করলা ভাজা না আমাদের বাড়িতে প্রত্যেক দিনই প্রায় হয়। আমার কর্তামশাই ভাত খাওয়ার আগে একটু তেতো খেতে পছন্দ করে, তাই ওর জন্য করলাটা প্রত্যেক দিনই ভাজি। আর এদিকে এখন কলার বড়াগুলো একটা একটা করে কড়ায় সাজিয়ে দিচ্ছি। আর একদম হালকা আছে এটা আস্তে আস্তে ভাজা হতে থাকবে। আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি বলে দুটো দিকের বার্নারই একসাথে জ্বালিয়ে দিয়ে দুটো কড়া বসিয়ে দিয়েছি। একদিকে কলার বড়াটা আস্তে আস্তে হতে থাকছে, আর অন্যদিকে কড়াই আমি একটার পর একটা রান্না করে নিচ্ছি। এখন ওই আলু পোস্তর জন্য সিদ্ধ করে রাখা আলুগুলো আলু পোস্তর আলুর মতো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আমি না দেখেছি আলু যদি সিদ্ধ করে রেখে দিই না, যে কোনো আলু দিয়ে রান্না সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যবে থেকে আমি এই ট্রিকটা শিখেছি, তবে থেকেই প্রত্যেক দিন যে কোনো রান্না করার আগে আলুটা প্রথম সিদ্ধ করে নিই। এদিকে গরম তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে সিদ্ধ করে রাখা আলুগুলো একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে দিলাম বেটে রাখা পোস্ত, লঙ্কা আর মৌরির পেস্ট। আলু পোস্তয় না আমি একটুখানি মৌরি বেটে দিতে ভীষণ পছন্দ করি, এতে আলু পোস্তর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। একদিন ট্রাই করে দেখবেন, খেতে ভালোই হবে। আর অন্যদিকে কলার বড়াগুলো এক পিঠ হয়ে গেছিল, অন্য পিঠে উল্টে দিলাম। আজ যখন বাড়ি এলাম তারপরই মায়ের সাথে আলোচনা করে নিয়েছিলাম কি রান্না করব। প্রথমে ভেবেছিলাম যে মুগের ডাল করব, তারপরে মাই বলল যে আজকে মুগের ডাল করতে হবে না, আজকে কড়াইয়ের ডাল করি। সত্যি বলতে আমাদের বাড়িতে অনেকদিন এই কড়াইয়ের ডাল হয়নি। অনেকে কিন্তু এই ডালটাকে অড়হর ডাল বলে, আমরা কড়াইয়ের ডাল বলি। আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা এই ডালটাকে কি নামে চেনেন। এই রান্নায় না কড়াই প্রথমে অল্প তেলেতে শুকনো লঙ্কা আর মৌরি ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ডালটা ফুটে উঠলেই তার মধ্যে বেটে রাখা আদা, মৌরি আর কাঁচা লঙ্কার একটা পেস্ট মিশিয়ে দিতে হবে। এই রান্নায় না ওই আদার পেস্টটা প্রথমে তেলেতে ভাজলে আদাটা তিতো মতো হয়ে যায়, তাই জন্যে আমি রান্না করবার সঙ্গে সঙ্গে ডালটা যখন ফুটে ওঠে তখন ওই বেটে রাখা মশলাটা ডালের মধ্যে মেশাই। এই ডালটা না একটু ঝাল ঝাল নুন নুন খেতেই বেশি ভালো লাগে। আমাদের বাড়িতে না এই ডালটা সবাই খেতে ভীষণ পছন্দ করে। আমি একটু বেশি করেই ডাল করলাম, কালকে আর ডাল রান্না করব না, এই ডালটা দিয়েই চলে যাবে। আজকের মতো একটুখানি ডাল তুলে নেবো আর কিছুটা ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আমি না যেদিনই ডাল রান্না করি সেদিনই একবারে 2 দিনের মতো ডাল করে নিই, যাতে
পরের দুদিন আর ডাল করতে হয় না, ফ্রিজ থেকে বার করে করে গরম করেই সবাইকে দিয়ে দিই। এই তো আমার রান্না কমপ্লিট, ডালটা অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। আর এখন সব রান্নাগুলো একদিকে সাজিয়ে রেখে দিচ্ছি। আর এখন রান্নাঘরটা একটুখানি মুছে পরিষ্কার করে নেব। আজ না অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে জানেন তো, এই 1 ঘন্টার মধ্যে সব রান্না কমপ্লিট। ভাগ্যিস জামা কাপড়টা ছাড়তে ওপরে যায়নি। এখন যদি আমি ওপরে চলে যেতাম রান্না না বসে, তাহলে আর ওপর থেকে নিচে নামতে ইচ্ছা করতো না। দেখবেন বাইরে থেকে আসবার পর না কোনো কাজ করতে ইচ্ছা করে না। তবে আমি কি করি, আমি বাইরে থেকে আসবার পরেই কাজকর্ম সব কিছু গুছিয়ে নিয়ে তারপর ওপরে যাওয়ার চেষ্টা করি। রান্নাবান্না মিটে যাওয়ার পর ওই তেল মশলার দাগ বড্ড বেশি ওই দেয়ালটাতে আর গ্যাসের ওপরটায় লেগে থাকে। তাই জন্য প্রত্যেক দিনই আমি রান্না শেষ করে নেওয়ার পর গ্যাসটা আর আমার ওই গ্যাসের পিছনের দেয়ালটা ভালো করে পরিষ্কার করে নিই। এখন তো ওই দেয়ালটাতে ওয়ালপেপার লাগানো আছে আর সেটা একটু সাদা সাদা মতো, আর তাই জন্যে তেল মশলা ছিটকে যখনই দেয়ালে লাগে তখন সেটা বেশি ভিজিবল হয়। তাই একটা ভিজে ন্যাকড়া দিয়ে দেয়ালটা একটু হালকা হাতে মুছে নিই। আর আমার মনে হয় যে কোনো জিনিস যত বেশি যত্ন করা হবে সেই জিনিসটা তত বেশি সার্ভিস দেয়। এই যেরকম আমাদের এই গ্যাস ওভেনটা, এটা এবারের মায়ের বিয়ের সময়কার, কিন্তু এখনও দেখুন যত্ন করে রাখার জন্য বেশ ভালো আছে। যাই হোক, আজকে এখনও ভাত কিন্তু বসানো হয়নি। মা অবশ্য বলেছিল যে চান টান করে এসে মা নিজেই ভাতটা বসিয়ে নেবে, কিন্তু মাকে দেখলাম টুকটাক কিছু না কিছু কাজ করতেই থাকছে, তাই ভাবলাম ভাতটা বসিয়ে দিই। মা স্নান করে আস্তে আস্তে ভাতটা রেডি হয়ে যাবে। এখন সন্ধে ওই 7টা মতো বাজে, আর এখন সন্ধেবেলার খাবার নিয়ে ওপরে আসতেই কর্তামশাই বলল চল তোর বাপিমার বাড়ি থেকে ঘুরে আসি। আমাদের ওই প্রত্যেক শনি রবিবার হলেই মনে হয় আমার বাড়ি গিয়ে একটা দিন কাটিয়ে আসি। আজ কিন্তু আমি সকাল থেকে জানতাম না যে আমি আমার বাপির বাড়ি যাব, তবে সন্ধে হতেই কর্তামশাই যখন বলল যে ও বাড়ি যাবে, আমার তো মনটা ভীষণই ভালো হয়ে গেল। আর আমার সত্যি বলতে রবিবারের সকালটা ওই বাড়িতে কাটাতে ভীষণ ভালো লাগে। আর এদিকে এখন কর্তামশাই দাঁড়িয়েছে ও বাড়ির জন্য একটু মিষ্টি কিনতে, আর মামামকে যেহেতু ওর বাবা নিয়ে বাইরে বেরোয়নি তাই জন্যে আমার সাথে একটু দুষ্টুমি করছে। আর দূরে দেখতে পাচ্ছেন এখান দিয়ে যেহেতু তারকেশ্বর রোড ওঠার একটা রাস্তা আছে, তাই জন্যে এখান দিয়ে জলযাত্রীরা লাইন দিয়ে যাচ্ছে। না না, তোমায় ধরতে হবে না, তুমি তুমি আগে নোনো করো, নোনো করো, কেমন করে নোনো করতে হয়। হ্যাঁ, নোনো নোনো, বাই বাই। হ্যাঁ চলুন, কর্তামশাই মিষ্টি নিয়ে চলে এসছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। অনেকক্ষণ ধরে বাপি ফোন করছে, বলেছিলাম মোটামুটি 8:30টার মধ্যে ঢুকে পড়বো, এখানেই 8:30 বেজে গেছে। যাই হোক, এসে পড়েছি বাড়িতে, আর এসেই মা মামামকে খেতে দিয়েছে। যেহেতু আমাদের এ বাড়িতে আস্তে আস্তে প্রায় 9টা মতো বেজে গেছে, তাই মা মামামকে রাত্রিরের ডিনারটা দিয়ে দিয়েছে। এই একটা দিন যেহেতু আমরা বাড়িতে নিরামিষ খাই, তাই আমি আমার মেয়েকেও কিন্তু একদিন নিরামিষ খাওয়াই। তাই মাও দেখছি আজকে করেছে পরোটা আর আলুর তরকারি। আমার মেয়ে তো ঝাল আলুর তরকারি খেতে পারে না, তাই জন্য ওকে পরোটা দিয়ে আবার মা মিষ্টি দিয়েছে। আমার মেয়ে কিন্তু রসগোল্লা ভীষণ ভালো খায়। তো চলুন আমরাও আমাদের রাত্রির ডিনারটা কমপ্লিট করে নিই, দেখা হবে নতুন একটা ভিডিওয়ে।